সূরা বাকারা আয়াত হচ্ছে 260। আল্লাহ তাআলা সব কিছুর হিকমতওয়ালা, সব করতে পারেন, কিন্তু সব জায়গায় করেন না বা দেখান না। তার ক্ষমতা সব জায়গায় করেন না বা দেখান না, তার হিকমত সব জায়গায় দেখান না। এই জন্য আমরা বাঁচতে পারি, নইলে আমরা একেবারে হাতের হাত নষ্ট হয়ে যেতাম, মরে যেতাম। আল্লাহর দয়াতে আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা দেখুন সূরা বাকারা আয়াত হচ্ছে 29, 30, 31 কি বলতেছে আল্লাহ তাআলা দেখুন তার ভাষায়। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ আল্লাহ তাআলা বলছে গো, 27 আসমান রূপে তিনি তো সব সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান, এবং আরো যখন আপনার প্রতিপালক পরামর্শ গ্রহণের জন্য নয়, মতামত প্রকাশের জন্য বলিলেন ফেরেশতাগণকে, নিশ্চয় আমি পয়দা করিব দুনিয়ার মধ্যে একজন প্রতিনিধি আমার আহকাম জারি করার জন্য। ফেরেশতারা বলিল, আপনি কি পয়দা করবেন উহাতে এমন লোক যাহারা তথায় অশান্তি সৃষ্টি করিবে এবং রক্তপাত করিবে। পরস্ত আমরা সর্বদাই আপনার তাসবিহ পাঠ করিতেছি। তাই আল্লাহ তাআলা আদমকে বানার সময় ফেরেশতার সাথে পরামর্শ যখন করলেন, তখন ফেরেশতারা এই পরামর্শ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন বড় হিকমতওয়ালা গো। আল্লাহ যা জানে কেউ তা জানে না। বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। 29 নম্বর আয়াত। আপনার প্রশংসার সহিত এবং আপনার
বর্ণনা পবিত্রতা বর্ণনা করিতেছি। আল্লাহ বলিলেন, আমি জানি, আমি জানি। তাই আসুন আল্লাহ তাআলার বড় হিকমত এই কথাগুলি আমরা এক বাক্যে মানব এবং স্মরণ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।